আসসালামু আলাইকুম। আজকের আমাদের ফ্রিল্যান্সিং ফর বিগিনার সিরিজের আজকে তৃতীয় ভিডিও। যারা এর আগে দুটো ভিডিও মিস করছেন তারা অবশ্যই ভিডিও শেষে সেটা দেখে নেবেন। সো এই সিরিজটা হচ্ছে মূলত যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাদের জন্য, বা যাদের একটা স্কিল আছে তাদের জন্য। এই ভিডিও টপিকটা হচ্ছে কে ফ্রিল্যান্সিং শুরু করতে পারে, স্টুডেন্ট পার্সপেক্টিভ। স্টুডেন্ট পার্সপেক্টিভটা হচ্ছে ক্লাস 10 থেকে ইউনিভার্সিটি স্টুডেন্ট যে কেউ হইতে পারে। সো আমি স্টুডেন্টদের ওই পার্সপেক্টিভটা এখানে তুলে ধরবো, কারা স্টুডেন্টরা কীভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারে। এখন প্রথমে যদি বলি ফ্রিল্যান্সিং স্টুডেন্টের জন্য কেন পারফেক্ট, কারণ জব এখন পাওয়া কঠিন, বিশেষ করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার স্টুডেন্টদেরকে অনেকে পড়াশোনা শেষ করেও জব পাওয়া খুবই কষ্ট। সো এখন স্টুডেন্টদের জন্য জব পাওয়া খুবই কঠিন, কারণ জব মার্কেট প্রচুর কম্পিটিটিভ বাংলাদেশেরই। আপনার যার স্কিল না থাকলে আসলে আপনি ভালো জব পাবেন না। তারপর হচ্ছে আপনার বাসা থেকে টাকা নিতে হয়, হ্যাঁ। আর এই স্টুডেন্ট বয়সে আসলে বাবা মার থেকে টাকা নেওয়াটা খুবই নিজের কিছু পার্সোনাল পকেট মানি থাকে যেগুলো আসলে বাবা মার থেকে নেওয়া যায় না, বারবার চাইতেও লজ্জা লাগে। এই জন্য নিজের আত্মনির্ভরশীল হওয়ার জন্য পকেট মানি বা টিউশনি করাইতে কিন্তু হ্যাসেল আছে, হ্যাঁ। অনেক দূর যাওয়া লাগে, 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় দেওয়া লাগে, তারপর মাস শেষে 5-10 হাজার টাকা পাওয়া যায়, 15,000 টাকাও পাওয়া যায় সেই ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে। কিন্তু ওই অনেক সময় দিতে হয়, প্লাস হচ্ছে আপনার একটা হ্যাসেল। আর টিউশনে আছে এই নেই, হ্যাঁ। সো ওই টিউশনের নির্ভরতা কমে যাবে, আর প্লাস আপনার পকেট মানি হবে, একটা এক্সট্রা ইনকাম হবে, এক্সট্রা ইনকাম যারা করতে চায়। তারপর হচ্ছে নিজের স্কিল গ্রো করা যায় রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে। আপনি নিজের স্কিলটাকে গ্রো করতে পারবেন আপনি গ্লোবাল মার্কেট, বাংলাদেশি মার্কেটে যখন হচ্ছে ক্লায়েন্টদের সাথে রিয়েল প্রজেক্টে কাজ করবেন, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিয়েল প্রজেক্টে কাজ করবেন, আপনার এই স্কিলটাকে আপনি তখন ধীরে ধীরে আরও বেশি গ্রো করতে পারবেন। একটা কাজ আপনি যখন বিভিন্ন জনের জন্য করতে থাকবেন, সার্ভিস দিতে থাকবেন, তখন আপনার স্কিলটা আরও গ্রো হবে। সো এটা আপনি করতে পারেন, মানে স্টুডেন্ট হইলে আপনার জন্য পারফেক্ট ফিলোসফিটা। তারপর হচ্ছে পার্ট টাইম হিসেবে শুরু করা যায়, ইউনিভার্সিটি শেষ হওয়ার আগে নিজের ক্যারিয়ার সেট করা যায়। অনেকে আছে ইউনিভার্সিটির পরে, যেমন আমারই অনেক ফ্রেন্ড সার্কেল যারা ইউনিভার্সিটির পরে এখনও আছে, যারা এত বছর ধরে এখনও ভালো চাকরি পারতেছে না, কোনো রকম একটা ছোটো করে চাকরি করতেছে। আবার অনেক ভালো করছে, অনেক ভালো পজিশনে গেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হয়েছে। তো ওগুলো হচ্ছে আসলে এক্সেপশন, ইজ নট অ্যান এক্সাম্পল। সবাই যেটা পারবে তা কিন্তু না, এক একজনের লাইফের গোল এক এক রকম, হ্যাঁ। সো যার কারো ক্যারিয়ারে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। বাট আপনি এমনভাবে আপনার স্টুডেন্টের জন্য কেন ফ্রিল্যান্সিংটা পারফেক্ট, কারণ হচ্ছে আপনি পড়াশোনা শেষ করার আগে আপনার ক্যারিয়ার সেট করা থাকবে, ক্যারিয়ার নিয়ে চিন্তা করা লাগবে না। যেমন আমি যদি আমার নিজের এক্সাম্পল দিই, আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, আমি ইউনিভার্সিটি থাকতে ফ্রিল্যান্সিংটা শুরু করি এবং ক্লায়েন্টের কাজ শুরু করে আমার মনে করো যে প্রথম অবস্থায় পকেট মানি আসা শুরু করে। বাসা থেকে পকেট মানি নেওয়া নির্ভরতা কমে যায় আর কি। ইউনিভার্সিটি আমার থাকার খরচ আমি নিজে দেওয়া শুরু করছি, বাসা থেকে আর টাকা নিতাম না। সো ইট ওয়াজ, মানে এটা আমার জন্য ক্র্যাক করছে, এবং আমি প্রথমে অল্প অল্প ইনকাম করতাম, তো সো নিজের খরচ চলে যেত। সো স্টুডেন্টদের জন্য এই জন্য এটা পারফেক্ট। তারপর যদি বলি কে শুরু করতে পারে, ক্লাস 10 থেকে ইন্টার পর্যন্ত স্টুডেন্টরা, এসএসসি ক্যান্ডিডেটরা, মানে এসএসসির পরে যারা বসে আসো ইউনিভার্সিটি ভর্তি হবে এরকম, বা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে একদম মাস্টার্স পর্যন্ত যে কেউ এটা শুরু করতে পারো। যারা পড়াশোনার পাশাপাশি একটু সময় বের করতে পারবা। অবশ্যই মনে রাখবা, আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যারা স্টুডেন্ট তারা কিন্তু পড়াশোনাকে ফার্স্ট প্রায়োরিটি দিবা। কারণ অনেক সময় হয় কি, ধরো টাকা চলে আসলে পড়াশোনা করতে ইচ্ছা হয় না, তুমি হয়তো ইউনিভার্সিটি ড্রপ করতে চাবা, বা তুমি এসএসসির পর টাকা চলে আসলে তুমি পরে পড়াশোনা করতে চাবা না। এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। ফালতু মোটিভেশন পেয়ে তোমার হচ্ছে পড়াশোনার ক্যারিয়ার নষ্ট করা যাবে না। পড়াশোনা মিনিমাম অনার্স শেষ করতেই হবে, তারপর মাস্টার্স করো বা না করো সেটা তোমাদের ব্যাপার। বাট অনার্স পর্যন্ত তোমার পড়াশোনা করে যেতে হবে, পাশাপাশি তুমি ইনকামের জন্য এগুলো করতে পারো, রাইট। দেন হচ্ছে তুমি যখন মাস্টার্স শেষ করবা, অনার্স শেষ করবা, দেন তুমি এটাকে ফুল টাইম ক্যারিয়ার নিতে পারো, বিজনেসে কনভার্ট করে। সো আমি ডিসক্লেমার দিয়ে দিলাম, কেউ আবার ফালতু মোটিভেশন পড়ে যায় না। ফেসবুকে এরকম অনেক চোদ্দানো বিজ্ঞাপন থাকে যে পড়াশোনা না করে এটা করছো ওইটা করছো, সো ফালতু জিনিসে দেওয়ার দরকার নেই। শিক্ষিত মানুষের ভ্যালু সারা জীবন থাকবে। সো পড়াশোনা শেষ করো আগে। আর এক্সাম্পল যদি দেই, যারা হচ্ছে পড়াশোনার পাশে সময় বের করতে পারবা, যাদের মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট আছে, যাদের শেখার আগ্রহ আছে, হ্যাঁ। এটা কিন্তু অনেক টাফ, তোমার হয়তো মাথার উপর দিয়ে যাবে, অনেকগুলো স্ক্যাম মনে হইতে পারে, কিন্তু না, তুমি যদি কনসিস্টেন্ট লেগে থাকো এখানে অনেক সফল হওয়া যায়, অনেক তোমার চিন্তার বাইরে ইনকাম করা যায়। তো আমি যদি আমার একটা স্টুডেন্টের এক্সাম্পল দিই, ও কিন্তু ইন্টার ইন্টার মনে হয় ফার্স্ট ইয়ারেই পড়ে। ও হচ্ছে ক্যানভা দিয়ে, ও হচ্ছে আমার থেকে একটা গত মাসে ও আমার থেকে একটা পেড কনসালটেন্সি নিছিল, হ্যাঁ।
ওয়ান কনসালটেন্সি, ও কিছু শুরু করতে চায়, ও ইন্টারে শুরু হয়েছে, নিজের খরচ চালাইতে চায়, খুব ফ্রাস্ট্রেশন ছিল। তো আমার একটা পেইড ওয়ান কনসালটেন্সি, মানে 1-to-1 একটা কনসালটেন্সি সেশন আছে অনলাইনে, জুম বা গুগল মিটিং, ওইখানে সে বুক করছে 60 মিনিটের জন্যে। তো তাকে আমি ডিসকাউন্টও ব্যবস্থা করে দিই এখানে। তো সেটার পর তার আমি 1 ঘন্টার জন্য বুক করলো, আমি তাকে প্রায় 2-3 ঘন্টা ধরে, 2-2.5 ঘন্টা ধরে হচ্ছে আমি তাকে হেল্প করি। ঠিক কী, তার একটা স্কিল ছিল, সে ডিজাইন পারতো, ক্যানভা দিয়ে ডিজাইন পারতো। সে আমাকে রিচ আউট করছিল ফেসবুক পেজে আমার শোভন স্পেসে। তখন হচ্ছে আমি তাকে রিচ আউট করে আমাদের 1-1 পেইড কনসালটেন্সিটা সে ফর্ম ফিল আপ করছিল। পরে আমার টিম তাকে রিচ আউট করে, দেন হচ্ছে সে কলে আসে, তারপর তার ডিটেলসগুলো আসলে সে এখন ক্যানভা দিয়ে, আমি মনে হয় তার সাথে আমার লাস্ট কথা হয়েছে 1 মাস আগে। সে ক্যানভা দিয়ে কিন্তু ধরো সোশ্যাল মিডিয়া ডিজাইন করে, বিভিন্ন ক্লায়েন্টদের জন্য পোস্ট ডিজাইন করে, ইমেজ ডিজাইন করে, ব্যানার করে, এগুলা করে কিন্তু সে ফ্রিল্যান্সিং করে মোটামুটি আলহামদুলিল্লাহ তার পকেট খরচ, আমি টাকার অ্যামাউন্টটা বলবো না, বাট ইটস মানে একটা চাকরি করলে, ফুল টাইম চাকরি করলে যে স্যালারি পাইতা তার মতোই সে ইনকাম করে। সো ইটস গুড। এটা আবার একটা রিয়েল লাইফ কেস স্টাডি দিলাম স্টুডেন্ট হিসেবে ফ্রিল্যান্সিং করে লাভটা কি। আর্লি ইনকাম শুরু হবে, তোমার ব্যাচমেটরা যখন পড়াশোনা শেষ করে চাকরির জন্য বসে থাকবে, তার আগে তোমার পকেটে টাকা চলে আসবে। তো তুমি ডিপেন্ডেন্ট থাকবে না ফ্যামিলির উপর, তুমি নিজের খরচ নিজে চালাইতে পারবে, এবং তোমার পকেটে টাকা থাকলে দেন তুমি ক্যারিয়ার গ্রোথ করতে পারবা, তুমি নিজের উপর ইনভেস্ট করতে পারবা, তুমি রিল্যাক্সে থাকতে পারবা। টাকার পেরা থাকলে কিন্তু ক্যারিয়ার সেট করা যায় না ভালো। সো তুমি আর্লি ইনকাম শুরু করতে পারবা, গ্লোবাল ক্লায়েন্টদের সাথে কাজ করার অভিজ্ঞতা পাবা, হ্যাঁ। তারপর হচ্ছে প্রবলেম সলভিং একটা মেন্টালিটি হবে, তোমার কমিউনিকেশন স্কিল বাড়বে ক্লায়েন্টদের সাথে কাজ করতে করতে। দেন হচ্ছে তোমার নিজের একটা পোর্টফোলিও তৈরি হবে। পোর্টফোলিও মানে তুমি যে কাজগুলো ডেলিভারি করছো ক্লায়েন্টদেরকে, ওই কাজগুলো তুমি ডিজাইনার হইলে তুমি হচ্ছে ডিজাইন ওয়েবসাইট বানায় রাখতে পারো, বা গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারো তোমার কাজগুলো। ভিডিও এডিটর যেই প্রফেশনালি হও, তুমি তোমার কাজগুলোকে, যে কাজগুলো ডেলিভারি করছো ক্লায়েন্টদেরকে, ওগুলো হচ্ছে তুমি স্টোর করে রাখতে পারো গুগল ড্রাইভে। একটা পোর্টফোলিও পরবর্তীতে তুমি আরও ক্লায়েন্টদেরকে দেখায় তোমার পোর্টফোলিও, কারণ নতুন ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলেই তোমার পোর্টফোলিও দেখতে চাইবে। তখন হচ্ছে তোমার এই পোর্টফোলিওটার লিঙ্কটা দিলেই ক্লায়েন্টরা বুঝবে যে তুমি কাদের সাথে কাজ করছো, কাজ পছন্দ হলে সেও তোমাকে হায়ার করবে। তারপর হচ্ছে পড়াশোনা শেষে চাকরির জন্য দৌড়াইতে হবে না। বাকিরা যখন একটা র্যাট রেস আছে না, চাকরির জন্য দৌড়াবে, তখন তোমার চাকরির জন্য দৌড়ানো লাগবে না, কারণ ইউ আর অলরেডি ওয়েল এস্টাবলিশড, বা তুমি নিজের খরচ নিয়ে চালাইতে পারো। আমাদের ফারহান নামে আমার যে আরেকটা স্টুডেন্ট আছে, যে হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে, সেও আমার পেইড কনসালটেন্সি নিয়েছিল 60 মিনিটের। এবং হচ্ছে সে মনে হয় গত কালকে না গত পরশু যেন আমাদের ফেসবুক ফ্রিল্যান্সিং ব্লুপ্রিন্ট নামে একটা কোর্সেও সে অ্যাপ্লাই করছে। মানে আমাদের প্রি রেকর্ডিং একটা কোর্স আমরা লঞ্চ করছি, আমরা পুরোপুরি লঞ্চ করব হচ্ছে তোমার আগস্টে। সো একটা ফর্ম আপাতত ফিল আপ করতেছে সবাই। ওইটাও আমি স্টুডেন্ট, ও আমার কাছে আসছিল যে ভাইয়া আমার থেকে তো পেড কনসালটেন্সি নিয়েছিল, ও মোটামুটি ভিডিও এডিটিং শিখে আমার কাছে আসছে, যেহেতু আমার ভিডিও এডিটিং এজেন্সি, কাজও চাইছে প্লাস সে ফ্রিল্যান্সিংও করতে চায়। আমি তাকে পেড কনসালটেন্সিতে ভালো করে বুঝিয়ে দিয়েছি, এবং সে এটা হচ্ছে আরও কবে যেন কথা, 3 মাস আগে, 3 মাস 3.5 মাস আগের কথা। আর সে 2 দিন আগে আমাদের মনে হয় ফেসবুক ফ্রিল্যান্সিং ব্লুপ্রিন্ট কোর্সটাতে হচ্ছে সে ফর্ম ফিল আপ করছে, প্রি বুকিং দিছে। তো তাকে আমি যে গাইডলাইনটা দিয়েছি, যেহেতু আমার ভিডিও এডিটিং এজেন্সি চালাই, সো আই নো এভরিথিং, যে কীভাবে তারও ভিডিও এডিটিং স্কিল, আমি তাকে একটা ভালো প্রপার গাইডলাইন দিয়ে দিছি কলে। এবং সেটা দিয়ে এখন আমাকে গত 2-3 মাস আগে, 2 দিন আগে সে আমাকে জানাইলো সে $300+ একটা প্রজেক্টে একটা ক্লায়েন্টের সাথে কাজ করে। সো ইটস গুড টু নো, মানে আমার এগুলো শুনতে ভালোই লাগে। আর একটা কথা হচ্ছে, এরপর হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য কী লাগে আসলে, একটা ভ্যালুয়েবল স্কিল লাগবে। আমার আগের ভিডিও যারা দেখছো তারা জানো, একটা ডিজাইন, ভিডিও এডিটিং, রাইটিং, যেটা তোমার ভালো লাগে, এসইও, ওয়েবসাইট, ডিজিটাল মার্কেটিং, যেটা তোমার ভালো লাগে, ওই বিষয়ে তুমি একটা স্কিল শিখবা। শিখে দেন অবশ্যই তোমার কী লাগবে, আর একটা স্কিল লাগবে, তোমার একটা ভালো স্মার্টফোন লাগবে ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য, একটা ভালো ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে তোমার কাজ করার জন্য, হ্যাঁ। তারপর হচ্ছে ভালো একটা ইন্টারনেট লাগবে, ইংলিশের বেসিক লাগবে, তুমি ভালো ইংলিশ পড়তে পারো, ভালো লিখতে পারো, তারপর তোমার শেখার আগ্রহ আছে, ধৈর্য আছে, হ্যাঁ। কনসিস্টেন্টভাবে শিখতে হবে, কনসিস্টেন্টভাবে রেগুলার প্রতিনিয়ত নিজের উপর ইনভেস্ট করো। নিজের উপর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপর। ধরো আমি তোমাকে একটা কথা বলি, ধরো তুমি আজ থেকে, তুমি যখন মারা যাবা, তুমি যদি একটা ভালো চাকরি করো, হ্যাঁ, তোমার চাকরিটা কিন্তু তোমার ওয়াইফকে দিতে পারবে না, তোমার বাচ্চা কাচ্চাকে ওকে দিতে পারবে না, হ্যাঁ। তুমি সারা জীবন যে ইনকাম করছো সেগুলো সংসারের খরচে চলে যাবে, বা তুমি একসময় মারা যাবা। কিন্তু তুমি যদি বিজনেস করো, তোমার টাকাটা কিন্তু তোমার বিজনেসটা তোমার মরার পর তোমার ছেলে দেখবে, তোমার মেয়ে দেখবে, তোমার ওয়াইফ দেখতে পারবে, তোমার বিজনেসটা কিন্তু সারা জীবন চলবে, হ্যাঁ। সো তুমি হচ্ছে যদি তুমি মানে ফ্রিল্যান্সিংয়ের যে ব্যাপারটা আর কি, এই ফ্রিল্যান্সিংটা যদি তুমি এক ধরনের একটা স্কিল শিখো, এই স্কিলটা তুমি ফ্রিল্যান্সিং যদি নাও করো, তুমি যদি এই স্কিলটা শিখে রাখো,
সারা জীবন, মানে তুমি যে তোমার উপর ইনভেস্ট করো এটা সারা জীবন। ধরো তুমি একটা চাকরি করো, চাকরিটা যে কেউ চাইলে তোমার নিয়ে যেতে পারে, সরকারি চাকরিও আজকাল চলে যায়, বেসরকারি চাকরি বসের মুড নাই তোমাকে বাদ দিয়ে দিতে পারে, একটা পলিটিক্সের শিকার হতে পারো, টিম পলিটিক্সের, ইন্টারনাল অফিস পলিটিক্সের, তোমার চাকরি চলে যেতে পারে, বা তোমাকে যে কোনো সময় চাকরি থেকে বরখাস্ত করতে পারে। এআই যুগ আসছে, চাকরি যদি চলে যায় তাহলে তুমি বসে থাকবে আরেকটা চাকরির জন্য। আর তোমার যদি একটা স্কিল থাকে, তোমার এই স্কিল তোমার মাথার মধ্যে থাকবে, তোমার থেকে কেউ নিতে পারবে না। গট ইট? সো স্কিলে ফোকাস করো, তুমি চাকরি করো, ব্যবসা করো, যাই করো, নিজের একটা আলাদা ইউনিক স্কিল থাকা লাগবে। যেমন আমার স্কিল যদি বলে, আমার নিজের স্কিল হচ্ছে আমি খুব ভালো বিক্রি করতে জানি। যেমন অনেকে বলছে এআই এসে চাকরি চলে যাবে, আমি আগে ডিজাইন বিক্রি করতাম, গ্রাফিক ডিজাইন বিক্রি করতাম, মাঝখান দিয়ে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বিক্রি করছি, এখন ভিডিও এডিটিং আর এসিও বিক্রি করতেছি। সো এআই এসে যত যাই খুশি করো, যখন যেটার মার্কেট থাকবে আমি সেটা বিক্রি করবো। সো আই এম এ গুড সেলসম্যান, মানে আমি মনে করি আর কি। এবং তুমিও এটা তোমার মনে করতে হবে। তুমি মানে আমি কমপ্লিট বলতে পারি, কারণ আমি অনেক আর্ন করছি আলহামদুলিল্লাহ, অনেক রেমিটেন্স আনছি দেশে আমার এজেন্সি দিয়ে, আমার ভিডিও এডিটিং এজেন্সি, আমার ডিজাইন এজেন্সি, এগুলোতে অনেক রেমিটেন্স আছে বাংলাদেশে। সো আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার একটা ভালো বিক্রির স্কিল আছে। এরকম একটা তুমি কনফিডেন্টলি বলার মতো তোমার একটা স্কিল লাগবে। গট ইট? এক্সাম্পল স্কিল টু স্টার্ট উইথ, ক্যানভা ডিজাইন শিখতে পারো, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে পারো, এআই টুল দিয়ে কন্টেন্ট রাইটিং করতে পারো, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারো, হ্যাঁ, এসিও করা যায়, এসিওর জন্য অনেক এআই টুলস আছে, এগুলো দিয়ে করতে পারো। প্রশ্ন করবা, কমেন্ট কোনো মনে প্রশ্ন থাকলে দ্বিধাদ্বন্দ্ব না করে কমেন্টে প্রশ্ন করবা। আর যদি লজ্জা লাগে তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ দেবে, এখানে কেউ দেখবে না তোমার খেলা করবা। আর কমেন্ট আমি চাইবো যে আপনার ভিডিওতে কমেন্ট করেন, কারণ আমি হচ্ছে প্রত্যেকের কমেন্টগুলো নিয়ে একটা করে শর্ট ভিডিও বানাবো, তার ওই কমেন্টটা হাইলাইট করে, হ্যাঁ, তার ওই প্রশ্নটা হাইলাইট করে। সো প্রশ্ন করো, যত বেশি প্রশ্ন করবা তত বেশি জানবা। দেন হচ্ছে কোন টাইমে শিখা প্লাস কাজ করা যায়। ক্লাস শেষে তুমি যদি, যেহেতু স্টুডেন্ট, তুমি ক্লাস শেষে সন্ধ্যায় 1 থেকে 2 ঘন্টা হচ্ছে স্কিলে সময় দিবা। দেন হচ্ছে ফ্রাইডে আর উইকেন্ডগুলা, ফ্রাইডেতে তো ইউনিভার্সিটি, স্কুল এগুলো বেশিরভাগই বন্ধ থাকে, হ্যাঁ, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনেক সময় খোলা থাকে, বাট বেশিরভাগই বন্ধ থাকে। তো ফ্রাইডে অথবা উইকেন্ডের টাইমগুলো ইউজ করবা। উইকেন্ডে শুধুমাত্র, হ্যাঁ, ঘুরতেও যাবা, আমি বলবো না যে তুমি সারাদিন, না, এই ধরনের মোটিভেশন দিব না যে বন্ধুদের সাথে ঘুরতে যাবা না, এটা করবা, সেটা অবশ্যই ঘুরবা, বাট এমন সার্কেলের সাথে ঘুরবা যারা তোমার থেকে অনেক ভালো জানে, যাদের ইংলিশ ভালো, যারা হচ্ছে তোমার, যারা অলরেডি আর্ন করতেছে, যারা অনেক ভালো স্টুডেন্ট, বা যাদের অনেক নেটওয়ার্ক আছে, এই ধরনের মানুষ যাদের সাথে মিশলে, বা বড় ভাইদের সাথে মিশবা যারা তোমার চেয়ে অনেক এগিয়ে আছে লাইফে, হ্যাঁ, ওদের সাথে মিশবা, একটা ভালো ফ্রেন্ড সার্কেল রাখবা, যার সাথে শুধুমাত্র পলিটিক্স, বিভিন্ন ফালতু টপিকে কথা না বলে ক্যারিয়ার নিয়ে কথা বলবে, গ্রোথ নিয়ে কথা বলবে, প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলবে, এই ধরনের বন্ধু বান্ধবের সাথে থাকবা। আর যখন তোমার উইকেন্ড, বা মানে সবসময় তার আড্ডাবাজি করলে হবে না, কাজও করতে হবে। স্কিলের জন্য উইকেন্ডের ডেটগুলো তুমি রাখবা আর কি, যখন তোমার সেমিস্টার শেষে, বা তোমার 1 ইয়ার, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, ফাইনাল পরীক্ষার পরে, এই সময়গুলোতে তুমি হচ্ছে স্কিলে ফোকাস করবা। যত বেশি আলাদা স্কিল শিখবা তত বেশি তুমি এগিয়ে যাবা সবার চেয়ে। 21 দিন ধরে প্রতিদিন 1 ঘন্টা দিলে একটা স্কিল শুরু থেকে শেষ করা সম্ভব। এটা কেন বলছি, আমি আসলে 21 দিন আমি ডিজাইনটা শিখছিলাম জেদ করে। 21 দিন আমি প্রতিদিন 4-5 ঘন্টা করে শিখতাম, এবং 21 দিন আমি শিখে এরপরে হচ্ছে আমি একটা আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের এক বড় ভাইয়ের বিজনেস, টি শার্ট বিজনেসের জন্য লোগো আর ব্যানার ডিজাইন করে প্রথম ইনকামটা করি। ওটা হচ্ছে লোকাল ইনকাম ছিল, ফ্রিল্যান্সিং না, মানে বাংলাদেশি মার্কেটের জন্য। তো তুমি এটা করতে পারো। 21 দিন ধরে যখন তুমি টানা সময় দিবা, প্রতিদিন আস্তে আস্তে করে অভ্যাস করতে হবে, বুঝছো? আসলে এইভাবে হয়ে যায় না। যেমন ধরো নামাজ ধরেই তুমি 5 ওয়াক্ত একদিনে পড়তে পারবে না। প্রথমে হচ্ছে তোমার একদিন 1 ওয়াক্ত পড়লা, এরপরের দিন 2 ওয়াক্ত পড়লা, এরপরের দিন 3 ওয়াক্ত পড়ার চেষ্টা করলা, এরপর জুমার নামাজ, শুক্রবারের দিন শুধু জুমার নামাজ পড়লেই হবে না, জুমার নামাজ পড়লা, এরপর আবার চেষ্টা করবা যে এবার আমি 4 ওয়াক্ত পড়ার চেষ্টা করি, 4 ওয়াক্ত পড়বা, এরপর তুমি 5 ওয়াক্ত পড়বা। এভাবে যখন তুমি রেগুলার করবে একটা জিনিস, হ্যাবিট হয়ে যাবে তোমার, তখন তুমি এই জিনিসটা ছেড়তে পারবা, মানে একটা লাইফস্টাইল হয়ে যাবে তোমার, বুঝতে পারছো? দেখবো অনেকে জিমে ভর্তি হয়, 3 দিন 4 দিন পর জিমে যাইতে পারে না। আবার যারা ইউনিভার্সিটি কোচিং করো, তারা কিন্তু 3-4 দিন, 1 সপ্তাহ গেলে আর কোচিংয়ে যাও না, অনেক টাকা যাবে আমার। এগুলো কিন্তু হয়, কেন হয়? কারণ তুমি ওই জিনিসটাকে লাইফস্টাইল বানাইতে পারো না। সো স্কিল শেখা খুব ইজি না, স্কিল শিখতে হলেও তোমাকে, আবার আমি বলবো খুব কঠিন না। তুমি যদি কনসিস্টেন্ট লেগে যাও, পৃথিবীর কোনো কিছুই কঠিন না। যদি কঠিন হয়তো মানুষকে এত টাকা কামাইতে পারতো নাকি? এত স্কিল মানুষ বাংলাদেশে থাকতো, ওয়ার্ল্ডে এত মানুষ থাকতো, বা আমি নিজেকে কাজ করতে পারতাম, তোমাদেরকে শিখাইতে পারতাম এগুলো। কারণ হচ্ছে তোমার সবাই যেহেতু পারবে, তুমিও পারবা। ইউ হ্যাভ দ্যাট গার্ডস, তোমার ওই কোয়ালিটি আছে, জাস্ট তুমি নিজের সময় দাও, বাকি সব ভুলে দাও। তুমি যদি এখন বেশি আনন্দ ফুর্তি করো, হ্যাঁ, তোমার স্টুডেন্ট লাইফটা এনজয় করো, বাট বেশি আনন্দ ফুর্তি করলে পরবর্তীতে গিয়ে কিন্তু পস্তাবা। পরে সবাই কাজ করবে, তুমি তখন বসে থাকবা বেকার হয়ে। আমার তোমার জন্য টিপ যেটা থাকবে সেটা হচ্ছে, তুমি সময় বাঁচাইতে ফেসবুক,
তারপর ইউটিউবে স্ক্রল কম করে, ইউটিউবে তুমি হচ্ছে ফালতু ভিডিও না দেখে, ফেসবুকে ফালতু ভিডিও, ইনস্টাগ্রাম ফালতু ভিডিও না দেখে তুমি হচ্ছে সারাদিন স্ক্রল করা বাদ দাও, শর্ট ভিডিও দেখা বাদ দাও। তুমি হচ্ছে ইউটিউবে কোর্স দেখো, ফ্রি কোর্স আছে, পেইড কোর্স আছে, নিজের উপর ইনভেস্ট করো। এই যে বন্ধুদের সাথে ঘুরতে যাও 4-5 হাজার 10 হাজার টাকা খরচ করে, একটা বার ট্রিপে না গিয়ে ওই টাকাটা একবার তোমার উপর ইনভেস্ট করো। তোমার বিশ্বাস করো তুমি লাইফে অনেক আগায় যাবে। আমি ইনকাম করার পর থেকে আমি এত পরিমাণ কোর্স কিনছি, ইউ ক্যান ইমাজিন। আমার অনেক কোর্স কিনা আছে, আমার মনে হয় 21 থেকে 25টার মতো কোর্স কিনা আছে, বাংলাদেশেরও আছে, ইন্টারন্যাশনালও আছে, উডেমিরও অনেক অনেক কোর্স কিনা আছে। কেন আমি কোর্সগুলো কেন কিনি? কারণ এক একজনের থেকে এক একটা কিছু শেখা যায়, রাইট? তুমি হচ্ছে সব কিছু অর্গানাইজভাবে এক জায়গায় পাবা। প্রত্যেকটা জিনিসই তোমার হচ্ছে শিখা, নিজের উপর ইনভেস্ট করলে সারা জীবন এটা তোমাকে ফল দেবে। তো তুমি, আমার ক্যারিয়ারও শুরু হয়েছে ইউটিউবে ভিডিও দেখে। আমার এই ভিডিও যারা দেখতেছো তারা আমার এই পুরো সিরিজের সবগুলো ভিডিও দেখবা। আগের ভিডিওগুলো যারা দেখো না তারাও দেখে আসো। পরের ভিডিওগুলো হবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো, তো শিখবে না। আর ভিডিওটা এখনো শেষ হয়নি। ফ্রিল্যান্সিং শুরু করে ফিউচার কেমন হইতে পারে? 6 মাস যদি ফ্রিল্যান্সিং করো, এরপর তুমি হচ্ছে এটার এজেন্সি, এরপরে এজেন্সিতে কনভার্ট করতে পারবে, এজেন্সি শুরু করতে পারবা। পড়াশোনা শেষ না হতে ফুল টাইম ইনকাম শুরু হয়। মানে তুমি পড়াশোনা অবস্থায় যদি ফ্রিল্যান্সিংটা স্কিল শিখো, এরপর ফ্রিল্যান্সিং করো, তারপর হচ্ছে তুমি পড়াশোনাটা শেষ করার আগে তোমার ফুল টাইম ইনকাম শুরু হয়ে যাবে। নিজের স্কিল ইউজ করে নিজের প্রোডাক্ট বা বিজনেস লঞ্চ করা যায়। তোমার স্কিলটা ইউজ করে তুমি যে কোনো একটা প্রোডাক্ট বা বিজনেস শুরু করতে পারো। তুমি ধরো একটা স্কিল শিখলে, ধরো ভিডিও এডিটিং, তুমি কী বলে ডিজিটাল মার্কেটিং বা ভিডিও এডিটিং যেটাই শিখো, তাহলে তুমি ধরো একটা ই-কমার্স বিজনেস দিলা, এখানেও তো ভিডিও এডিটিং লাগবে, কন্টেন্ট বানাইতে হবে, ওগুলো এডিট করলা, নিজেরটা নিজে করলা। বা তুমি ডিজিটাল মার্কেট হলে অ্যাড কীভাবে চালায়, আরেকজন যে অ্যাড না করে নিজের জন্য অ্যাড চালাও, করতে পারবা। তাছাড়া হচ্ছে নিজের স্কিল ইউজ করে নিজে মানে যখন একটা বিজনেস লঞ্চ করতে পারবা, সেটাই বললাম। এরপর চাকরি ছাড়া রিমোট কাজ করে ইনকাম করা যায়। আমার টিমে যারা কাজ করে এদের মনে হয় 2জন কি 3জনের সাথে আমার দেখা হয়েছে, বাকি 10 জনের সাথে আমার কখনোই দেখা হয়নি। এরা এক একজন এক এক জেলা থেকে আছে, দেশের বাইরেও আছে, ভিয়েতনামের আছে, ইন্ডিয়া আছে, তো আবার হচ্ছে তোমার শ্রীলঙ্কা আছে, নেপাল আছে, আর বাংলাদেশের অনেকজন আছে। তো এই বাংলাদেশে মনে হয় 7-8 জন আছে, আর বাকিরা বাইরের। তো এদের কারোর সাথে, সবার সাথে আমার ফিজিক্যালি দেখা হয় না। এরা কিন্তু বাসা থেকে রিমোটলি কাজ করে, আমার টিমে সাপোর্ট দেয়। সো এটা তুমিও করতে পারবা। রিয়েল লাইফ ভিশন যদি দিই আমি তোমাকে, ফ্রিল্যান্সিং শুরু করে 2 বছরের মধ্যে নিজের একটা ছোট টিম তৈরি করতে পারবা, 10 জনের বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবা, এবং হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারবা। ইউ ক্যান্ট ইমাজিন কত ইনকাম করা যায়। যত বেশি তুমি ক্লায়েন্ট সার্ভিস দিবে, সার্ভ করতে পারবা, যত বেশি তোমার প্রাইসিং সুন্দর হবে, তোমার সার্ভিস কোয়ালিটি হাই হবে, তত বেশি ইনকাম তুমি করবা। কারণ বিদেশের ওরা ডলার নিয়ে বসে আছে ওদের কাজ করানোর জন্য। কাজ করাইতে যদি পারফেক্টলি স্কিল শিখতে পারো, তুমি প্রচুর কাজ পাবে। তারপর হচ্ছে স্লাইড, মানে মিথ অ্যান্ড রিয়েলিটি ফর স্টুডেন্ট। মিথটা কি? ফ্রিল্যান্সিং করলে পড়াশোনা নষ্ট হয়ে যাবে, এটা একটা ফালতু কথা। রিয়েলিটি হচ্ছে টাইম ম্যানেজ করলে দুইটাই সম্ভব। আর আমি আগেই বললাম, পড়াশোনার প্রায়োরিটি আগে, দেন হচ্ছে বাকি কিছু। এবার আড্ডা বলো, বন্ধুত্ব বলো, ঘোরাঘুরি বলো, ফ্রিল্যান্সিং বলো, স্কিল বলো, এগুলো সব পরে। আগে হচ্ছে পড়াশোনা। কারণ তোমার পড়াশোনা তুমি সারা জীবন করবা না। পড়াশোনাটা মানে একাডেমিক পড়াশোনা তো সারা জীবন করবা না, লার্নিং সারা জীবন করবা। তো একাডেমিক পড়াশোনাটা এই ইয়াং বয়সে যুবক থাকতে থাকতেই শেষ করে ভালো। কারণ না হলে এক সময় পরে তুমি জুনিয়রদের সাথে পড়াশোনা শেষ করার মোটিভেশন তোমার আসবে না। সো একবারেই বন্ধু বান্ধবের সাথে পড়াশোনা শেষ করে ফেলো, পাশাপাশি এগুলো করতে পারো। আর একটা মিথ হচ্ছে ফ্রিল্যান্সিং শুরু করতে অনেক স্কিল লাগে, এটা ভুয়া কথা। একটা বেসিক স্কিল, 2টা বেসিক স্কিল লাগে। একটা হচ্ছে তোমার যে কোনো একটা স্কিল যেটা তুমি বিক্রি করবা, সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল, মানে ইংলিশটা ভালো হইতে হবে, কমিউনিকেশন ভালো হইতে হবে। 2টো স্কিল থাকলে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার আর একটা স্টুডেন্ট ছিল তানবীর, এখনও আছে। ও আমার পেড কনসালটেন্সি নিয়েছিল। সে ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়া শিখছিল। 45 দিনে 2টা পেড ক্লায়েন্ট পায়। আমার ভিডিওর প্রথমে আরেকটা ক্লায়েন্ট, এই স্টুডেন্টের কথা বলছি, তারও সেম অবস্থা, সেও ভালো ইনকাম করতেছে। এও ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে। তো এই হচ্ছে তোমার 2টা পেইড ক্লায়েন্ট পাইছে। একজন তাকে মাসে $150 দিচ্ছে, আর একজন হচ্ছে তাকে মাসে $220 দিচ্ছে। সো অ্যারাউন্ড সে $370 ইনকাম করতেছে মাসে, এবং সে আস্তে আস্তে আরও বাড়াবে। এখন তার হচ্ছে তোমার এই পরীক্ষা সামনে, যার কারণে সে একটু কম সময় দিচ্ছে, কম সময় দিয়েও সে ইনকাম করতেছে। এবং সে আমাকে বললো যে ভাইয়া আমি পরীক্ষার পরে খুব ভালো করে সময় দিব। তো এটা গুড। আমার এক্সপিরিয়েন্সটা যদি বলি, আমি ফ্রিল্যান্সিংটা শুরু করি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকতেই। আমি গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করি, 5 থেকে 6 মাসের মধ্যে হচ্ছে আমার প্রথম $1000 ইনকাম করি। এবং পরে আমি ভাবছিলাম যে এখান থেকে আসলে ইনকাম করা যায় না, বাট পরে যখন আমার হয়েছে 5-6 মাসের মধ্যে $1000, তখন আমি এটাকে ভাবলাম যে এটা কি, আমার সবসময় বিজনেস মাইন্ডেড চিন্তা ভাবনা করি। আমি কিন্তু কখনো কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লাই করি নাই,
আমি কখনো হচ্ছে তোমার ফুল টাইম চাকরি করতেছি না। আগে আমি চাকরি করছি 3 বছর, অভিজ্ঞতা নিছি বিভিন্ন জায়গায়, সেগুলোর গল্প আরেক সময় বলবো। বাট এরপরে আমি হচ্ছে গত তোমার হচ্ছে কয় বছর বলা যায়, অ্যারাউন্ড 6-7 বছর ধরে আমি হচ্ছে এই লাইফে, এই ক্যারিয়ারে আছি। ফ্রিল্যান্সিং, এজেন্সি এগুলো নিয়ে আমি আমার ক্যারিয়ারটা গড়াইছি। সো পরে আমরা একটা ছোটো টিম তৈরি করি। ছোটো টিম বলতে ধরো 13 জন আছি আমরা, আমি সহ 14-14 জন হবে। সো এখন এজেন্সিও চালাইতেছি, আবার হচ্ছে আমি পেইড কোচিং দিই অনেক নতুনদেরকে, বা যারা স্কিল শিখছে বা যারা ক্লায়েন্ট পায় না স্কিল শেখার পর ওদেরকে আমি কোচিং করাই। আর হচ্ছে আমি এই ইউটিউবিংটা শুরু করছি, আমার আসলে ইউটিউব থেকে টাকা কামানোর কোনো ইচ্ছা নেই। আমি চাই আমি যখন শুরু করছি তখন অর্গানাইজ হইতে অনেক ভিডিও পাই নাই, এক জায়গায় এক ভিডিও একরকম বলতো। এই জন্য আমি ভাবছি যে আমি একটা সিরিজ লঞ্চ করবো নতুনদের জন্য, যেখানে সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে, প্রত্যেকটা গাইডলাইন সলিডভাবে পাবে আমার অভিজ্ঞতা থেকে। প্লাস হচ্ছে মানুষকে আমার শিখাইতে ভালো লাগে। আমি আমার ক্যারিয়ার শুরু করি হচ্ছে মেন্টরিং দিয়ে, ফ্রিল্যান্সিং মেন্টর হিসেবে আমি এলডিপিতে মেন্টর ছিলাম আজ থেকে অনেক বছর আগে। প্রথম যখন এলডিপি লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট নামে বাংলাদেশ সরকারের তোমার হচ্ছে মিনিস্ট্রি, আইসিডি মিনিস্ট্রির আন্ডারে আইসিডি ডিভিশন, তখন হচ্ছে আমি মেন্টর হিসেবে নারায়ণগঞ্জে 400-র মতো স্টুডেন্টদেরকে আমি শিখাই। তো আমার এই শিখাইতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি যে মেসেজটা স্টুডেন্টদেরকে দিব পড়াশোনার পাশাপাশি, আমার আরেকটা জিনিস বলো, আমি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, তোমাদের দোয়ায় আমি কিন্তু ফিনান্সিয়ালি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, ডাল ভাত খেয়ে খুব ভালো আছে। আমার অন্য কোনো জব আমি করি না, কিছুই করি না, আমি শুধু ফুল টাইম এজেন্সি চালাই। তো এবং আমার মাধ্যমে আল্লাহ তাআলা আমার মাধ্যমে আরও 13 জনের রুটি রুজির ব্যবস্থা করছে, এটা আমার জন্য বিশাল কিছু। মাস শেষে যখন তাদেরকে স্যালারি দেয় আমার খুব ভালো লাগে। তাদেরকে যখন প্রজেক্ট বেস অনেকে আছে তাদেরকে টাকা দেয়, তাদের ফ্যামিলির খরচ চলে দেয়, বোনাস দেয়, বিভিন্ন গিফট দেয়, আমার খুব ভালো লাগে তাদের সাথে কথা বলতে বা তাদের এই অভিজ্ঞতাগুলো পেতে। এটা একটা অন্য লেভেলের, যে আমি জব করি না বাট আমি জব ক্রিয়েট করতেছি। ইটস এ গুড সাইন। মানে এটা আমার ইনার হচ্ছে তোমার কনফিডেন্স আরও বুস্ট করে, যে আমি আরও মানুষকে হেল্প করবো। এই জন্য আমার এই শেখানোর এই ইউটিউবিংটা করার ইচ্ছা আর কি। আমি ওইরকম আমি জানি আমার এখানে এখন আস্তে আস্তে ভিউ কম হচ্ছে, বাট আমি কনসিস্টেন্ট থাকবো। আমি জানি তোমাদের যাদের হেল্প হবে তারা আমার অনেক ভিউর দরকার নেই, মিলিয়ন হাজার ভিউর আমার দরকার নেই। আমি চাই যে তুমি যদি একজন আমার ভিডিও দেখে থাকো, প্রত্যেকটা ভিডিও সুন্দর করে, বিশ্বাস করো তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এবং তুমি যেদিন আমাকে বলবা যে আমার ভিডিও দেখে তুমি উপকৃত হয়েছো, তোমার ক্যারিয়ারে এই হেল্পটা হয়েছে, এই উপদেশ তোমার কাজে লাগছে, হু নোস আমার যে কোনো একটা উপদেশ তোমার কাজে লাগবে। কারণ আমার জীবন আমি অনেকের উপদেশ আমি কাজে লাগাইছি, অনেক হেল্প হয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তো তুমি যদি আমার প্রতি কৃতজ্ঞ থাকো, আমার কোনো কিছু তুমি শিখতে পারো এবং আমাকে সেটা জানাও, ফিডব্যাক দাও। যেমন আমি যাদের এক্সাম্পল বলেছি সেটা কিন্তু আমাকে জানায়, ভাই আপনার থেকে শিখে এটা শিখছি, ভাই আপনার সাথে কনসালটেন্সি করে আমি এই জিনিসটা পাইছি। সো আমার এগুলো খুব আই ফিল প্রাউড। এটা হচ্ছে আর বড় মানে টাকা পয়সা দিয়ে আসলে আনন্দটা পাওয়া যায় না। তো আমি স্টুডেন্টদের জন্য মেসেজ দিব যে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং মানে ফিউচারকে সেভ করা, টাইম ইউজ করলে আপনি সফল হবেন। আর এই ভিডিওতে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক কমেন্ট করে একটা সাবস্ক্রাইব অবশ্যই দিবেন, নাহলে আমি মোটিভেশন কাজ করবেন। আর আপনার মনে যে প্রশ্ন আছে সেটা কমেন্ট করেন, ওই কমেন্টটাতে নিয়ে আমি একটা শর্ট ভিডিও বানাবো প্রত্যেকের জন্য, তাকে ডেডিকেট করে, এবং এটা আরও বাকিদেরকেও হেল্প করে। সো প্রচুর প্রশ্ন করেন। আর যারা হচ্ছে আরও বেশি জানতে চাও তারা হচ্ছে আমার ফেসবুকে একটা ফ্রি গ্রুপ খুলছি, আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েন করো, সেখানে তোমার প্রশ্ন করো। আর সেখানে আমিও পোস্ট করবো ভিডিওগুলো, প্রতি মাসে একটা করে লাইভ সেশন নেওয়ার চেষ্টা করবো, সেখান থেকেও শিখতে পারবা, আমার ইউটিউব থেকেও শিখতে পারবা। এছাড়া যারা হচ্ছে অর্গানাইজভাবে এক জায়গায় সব কিছু চাও তারা হচ্ছে আমার ডেসক্রিপশন থেকে অলরেডি যাদের একটা স্কিল আছে, আমি আগেও বলি, তোমার যদি স্কিল না থাকে তুমি আমার কোর্স কেনার দরকার নেই। তোমার যদি স্কিল থাকে, যে কোনো একটা স্কিল তোমার যদি থাকে, তাহলে হচ্ছে তুমি আমার দ্য ফেসবুক ফ্রিল্যান্সিং ব্লুপ্রিন্ট কোর্স নিতে পারো। প্রি বুকিং চলতেছে, আমি 10-15 জন স্টুডেন্ট হইলে তারপর হচ্ছে আমি কোর্সটা অগাস্টে লঞ্চ করবো, রেকর্ডিং অলরেডি চলতেছে। তো এখানে একটা, আর যদি স্টুডেন্ট হও, তোমার যদি টাকা পয়সার প্রবলেম থাকে, আমার ফেসবুক পেজে মেসেজ দিবা, আমি একটা ভালো ডিসকাউন্টের ব্যবস্থা করে দিব, একদম নামমাত্র মূল্যে পেয়ে যাবা। কারণ আমি চাই, স্টুডেন্টদের কাছে অত টাকা থাকে না, সো যাদের লজ্জা না পেয়ে আমাকে জানাবা, আমি চাই তোমাকে হেল্প করতে। সো আর হ্যাঁ, আরেকটা হচ্ছে যেমন যাদের উদাহরণ দিলাম, ওরা তো পেড কনসালটেন্সি নিয়েছে, যাদের যদি টাকা থাকে নিজের উপর ইনভেস্টমেন্ট করার, তারা হচ্ছে আমার পেড কনসালটেন্সি নিতে পারো, সেটা ওই ডেসক্রিপশনে দেওয়া আছে, বুক করতে পারো, সেখানেও আমি ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট লাগলে তোমরা স্টুডেন্ট যারা আইডি কার্ড দেখায় হচ্ছে তোমরা ডিসকাউন্ট নিতে পারবা। সো ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে, সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং যত বেশি তোমার আরও যে ফ্রেন্ড জানতে চায় তার সাথে আমার চ্যানেলটা শেয়ার করো। প্রত্যেকটা ভিডিও দেখবা, বিশ্বাস করো তুমি আমার ভিডিও যদি ভালো করে সবগুলো দেখো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। যদি তুমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে চাও, এজেন্সি করতে চাও, ডেফিনেটলি। সো টেক মাই সালাম, আসসালামু আলাইকুম, ভালো থাকো, ধন্যবাদ।